الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله يا حنان المنان يا كبير الشان عمين إحسان. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يرزقون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم من زار عالما فكأنما جلاني من صفا عالما فكأنما صفاني ومن جلسني كان معي في الجنة. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة الله عليه. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো
তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরি কাফন, একদিন তোমাকে পরি কাফন, সঙ্গী স্বজন তোমায় করিবে দাফন। হঠাৎ চলিয়া যাবে আদরের ধন, প্রিয় মা বাবাকে ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা রহমতুল্লাহ আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া যাওজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজিরিনে মজলিস, আজকে এই মজলিসের উপস্থিত আমার দিনদার, পরেজগার, নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ান কেরামগণেরা, পর্দার অবস্থিতা আমার মা ও বোনেরা, আজকেই পবিত্র উরসিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল আমরু ফাওকাল আদব, শুধু ইসলামের সভ্যতা হুকুমের উপরে দাঁড়ানো। যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আমাদেরকে এমন একটি মজলিস, কোরআনী এবং নুরানি মজলিসে আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার সাথেও বিশ্ব নবী সরকারে দো আলম, নূরুন নবী, হায়াতুন নবী, রওজা মুবারকে, রোজা আজহারে অসংখ্য লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা আলাপ আলোচনা হয়, কোরআনের কথা যেখানে তেলাওয়াত হয়,
ওই জায়গায় তোমরা নীরব নিস্তব্ধভাবে শ্রবণ করো। খুঁটি খাম্বার যেমন নীরব থাকে, নিস্তব্ধ থাকে, কোনো গুঞ্জন নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ রব্বুল আলামিন জানান, ও আনসেতু, সুতুনগুলো, খুঁটিগুলো যেমন খাম্বারগুলো চুপ থাকে, নীরব থাকে, অনুরূপ তোমরা ওই মজলিসে বসে কোরআনের কথা শ্রবণ করো, ওয়াজ নসিহতটা শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর অগণিত রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। আল্লাহ নিজে জানিয়ে দেন। ঘরে বসলে কিন্তু পাবে না, এই মজলিস আসতেই হবে। আল্লাহর হাবিব জানালেন, আল্লাহর রসুল জানালেন, ও সাহাবীরা রে, তোমরা কি জানো দুনিয়ার বুকে জান্নাত, দুটি জান্নাতের কথা আল্লাহ নবী জানিয়ে দিলেন। মা বাইনা ও বাইতি ও মেম্বারি রওজাতু মিন রিয়াজুল জান্নাহ। এ সাহাবীরা রে, আমি নবী তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রসুল বেশি জানেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ আমার হুজরা শরীফ আর মসজিদে নববী শরীফ মাঝখানটা যে খালি জায়গাটা পড়ে আছে, আমার সাহাবীরা রে, ওটাই হলো জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আয় আমার সাহাবীরা, দুনিয়ার বুকে আর একটা বেহেশতের বাগান আছে, শুনে নাও, জেনে রেখে দাও সাহাবীরা রে, দুনিয়ার বুকে আর একটা বেহেশতের বাগান আছে, যে জায়গাটা নাকি কোরআনের কথা আলাপ আলোচনা হয়, হাদিসের কথা আলাপ আলোচনা হয়, দ্বীন ইসলাম সারা শরিয়াতের কথা আলোচনা হয়, জিকিরের মজলিস যে জায়গাটা উপস্থিত হয়, ওই জায়গাটা ওটাই হলো জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। আহা, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, জোয়ানেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, পর্দানিশিনী মা ও বোনেরা, আজকে যেমন আমিরুল উদ্যোগে মজলিস হয়েছে, কামেল মুর্শিদের হুকুমে, এই জায়গাটা নাই। আজকের মতো এই জায়গাটা জান্নাতের পরিবেশ হয়ে গেছে। কালকে দেখবেন এই জায়গা আর ভালো লাগবে না, কালকে আর ভালো লাগবে না। আপনি আজকে যে বসে যে বেহেশতের বাগানে বসে ঘ্রাণ নেবেন, ফল খাবেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহর হাবিব বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল যে আমরা খাবো, হাওয়া খাবো, কেমনে কেমনে দুনিয়ার বুকে? আল্লাহর হাবিব বলেন, ওই মজলিসে বসে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য একটা জান্নাতের গাছ পোতা হয়ে যায়। আল্লাহর হাবিব জানালেন, আল্লাহ রসুল জানালেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি পড়ে, আল্লাহ রসুল বললেন, আল্লাহর হাবিব বললেন, তার জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। এই মজলিসে তো আমরা তো এসে প্রথমে এই জিকির করা হলো, কালেমা গুল পড়া হলো, কালেমা শাহাদাত, জিকির আরসি, লাহল, ইস্তিগফার, ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ পড়ে মজলিস শুরু হয়েছে। তবে না তবে না শুরু হয়েছে।
এই মজলিস একটা ভিন্ন আলাদা। এই দুনিয়ার মজলিস থেকে এই মজলিস সম্পূর্ণ ভিন্ন আলাদা। কারণ এটাই হলো মাজালিসুল কোরআনী ও মাজালিসুল্লাহ। যেটা কোরআনী মজলিস সেটা হলো আমার আল্লাহর মজলিস। হ্যাঁ, এই মজলিস ইচ্ছা অনুযায়ী খেয়াল খুশি হয়নি, চাঁদা তুলেই মজলিস করেনি গো। পাড়ায় পাড়ায় চাল দাও 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা না। আচ্ছা, এইসব নিয়ম, এই যে রেশম, যে হাক্কানি আঞ্জুমানের যে নীতি, যে আদর্শ, আপনি কোথায় দেখান দিন? আমার বাপ মায়ের খানা করব, আবার সেখানে গিয়ে জানাতে হবে, সেখানে আবার দরখাস্ত করতে হবে। দুনিয়ার কথা হয়ে গেল। এই মজলিস আপনি করতে পারবেন না। আপনার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে। কই দেখান না এখানে সুদ ঘুষ সব কোনো ব্যাপার নেই। টাকা নিয়ে আনি সব চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, হালাল রিজক, তাকওয়া, পরেজগারি, এই 4টি আমল যদি করতে পারেন, মসজিদ যদি পারমিশন দেয়, তবে আপনাকে দরখাস্ত করতে হবে যে আমি কি বলে এই সুকাকুটিবাসী, আমার পিতার নাম অমুক, আমি একজন নামাজি, আমি সুদমুক্ত, আমি 500 লোকের মজলিস করতে ইচ্ছুক। হ্যাঁ, এইসব দরখাস্ত লিখে দরবারে জমা দিতে হবে এবং 4 জন সিগনেচার স্বাক্ষর হতে হবে যে না, নিঃসন্দেহে এই ব্যক্তি নামাজি এবং সুদমুক্ত। মুর্শিদ যদি তাকে দয়া করে, মেহেরবানি করে, তবে আপনি এরকম একটা মজলিস করতে পারবেন, নচেত নয়। এই জন্য বলছি দুনিয়ার মজলিস আর এই মজলিস হলো সম্পূর্ণ আলাদা মজলিস। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিছু সময়ের জন্য আল্লাহর ওলির মজলিসে যদি বসে থাকো, আদবের সঙ্গে বসো, কিছুই না জানলেও আদবে বিনয়ী নম্রতার সাথে বসে যাও, তাজিম তাকরিমের সঙ্গে মজলিসে বসে যাও। হুজুর বলেন, ওই মজলিসে বসলে 100 বৎসরের নেকি আল্লাহ তোমার নামে আমলে দান করে দেয়। 100 বৎসর আমরা বাঁচবো কি তার কোনো গ্যারান্টি নেই। হুজুর বলছেন এরকম মজলিসে বসো। আল্লাহ রসুল জানালেন, আল্লাহর হাবিব জানালেন, সাহাবীরা রে, আমি বিদায় হয়ে চলে যাব, তোদের মাঝে আর থাকবো না। কিন্তু আল ওলামাও ওরাসাতুল আম্বিয়া, আমার নায়েবে নবী, আমার নায়েবে উত্তরসূরি হবে তারা। আলেম ওলামাগণ, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, তাদের পায়রুবি করো, তাদের মজলিসে গিয়ে বসবে, খবরদার। কেননা আল্লাহ নবী বলেন, মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি, যারা নাকি আলেমে হাক্কানির মজলিসে যারা বসল, ছেঁড়া চেটাই বসে পড়েছে, আল্লাহর হাবিব বলেন সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়েছে। শুধু তাই নয়, এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার পর্দা নিশিনী মা ও বোনেরা, শুধু এটাই বলে ক্ষান্ত হন নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসল, আমি নবী রাসূলুল্লাহ কানা মাই ফিল জান্নাহ, আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে অবস্থান করব। সেই জন্য তো এই মজলিস, মুর্শিদের মজলিস।
আলেমে হাক্কানির মজলিস, ওলামায়ের মজলিস, অলি আল্লাহর মজলিস আমরা বসেছি। এই আলি আল্লাহর মজলিসে বসা গয়া কি আল্লাহ রসুলের মজলিসে বসা। আর রসুলের মজলিসে বসা, আল্লাহ রসুল বলেছে আমার মজলিসে যে বসলো সে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু মুসলমানের ছেলেরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা বান্দা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, না না না, তোমরা মরণ বরণ করো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলমান না হবে। আচ্ছা, আল্লাহ এই কথাটা বললেন কেন? আমরা তো মুসলমানের ঘরে জন্মেছি, আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, আমার পরদাদু মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। কিন্তু আল্লাহ কেন বললেন? আল্লাহ এই জন্য বলেছে, এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আয় আমার নবীর উম্মতেরা, আমার আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, কিন্তু ভয় করার মতো ভয় করো। আর তোমরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মরো না, মরো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে। একটু জোরে হবে, একটু মেহরবানি করে আপনি সবাই একটু আসি না, একটু গায়ে গায়ে আসুন। আমার অনেকজন আসছে, অনেক দাঁড়িয়ে আছে, বসার জায়গা হিসাবে ইনশাআল্লাহ একটু দৌড় সরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল, তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কে ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। একবার দিদার দাও না, এই আশিকে দিদার দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ তাই জানিয়ে দিলেন, এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ, তোমরা মরণ বরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হবে। আল্লাহর চোখে আমরা মুসলমান,
ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ কেন বললেন শুধু মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না? আমাদের সেই মুসলমানই নাই, ইসলামের সে আদর্শ আমাদের মধ্যে নাই। এ মুসলমান, তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। বলুন না, যদি আল্লাহর ডর যদি আমার অন্তরে থাকতো, আজকে মানুষকে মার্ডার করতে পারতো না। আর যদি আল্লাহর ডর আমাদের অন্তরে থাকতো, মানুষ কেমন করে চুরি করতে পারতো না, সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, মানুষকে কোনোদিন ওজনে কম দিতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। কেননা তার মধ্যে আল্লাহর ডর নাই, ভয় নাই। এ মুসলমানের ছেলেরা রে, আমার আল্লাহ জানিয়ে দিলেন না তুমি নামাজ পড়বে চুরি করবে, তুমি নামাজ পড়বে সুদ খাবে, তুমি নামাজ পড়বে ঘুষ খাবে, তুমি নামাজ পড়বে ব্যভিচারী করবে, তুমি নামাজ পড়বে পরের জমি আল ঠেলে নেবে। না না না, কোনো দিন হতে পারে না। তুমি মুসলমান নয়, তুমি প্রকৃত মুসলমান হতে পারো না। আমার আল্লাহ তাআলা তাই বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইল্লা দিয়ে আল্লাহ ইস্তিসনা করে জানিয়ে দিলেন, কিন্তু মরবি রে বান্দা, তোরা প্রকৃত মুসলমান হয়ে মর। এটি জোরে হবে, মুসলমান হয়ে মরো। মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে গেল, বাহ। দুদিন নামাজ পড়তে, অক্তিয়ার নামাজ নাই, জুমার নামাজে মসজিদে পড়তে লোক দেখছে বাবা বড় মুসলমান। আল্লাহ বলে, আয় একবার কবরে। কেমনে মুসল্লি তুই, কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আয়েশা তান্নাহা ইযা যাকারাতিন নার ফাবাকাইতা فقال يا عائشة لما يبكيك؟ قالت جكرت النار فبكيت هل تذكرون أهلكم يوم القيامة। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ হুজুর আমার মসজিদে নববী শরীফে গেলেন, নামাজ আদা করলেন। নামাজ আদা করে ঘরে যখন পৌঁছে গেল, ওই মসজিদে নববী থেকে হুজরা শরীফে যখন চলে আসলেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি টাস টাস করে গড়িয়ে যেতে লাগলো, হাও হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা রে, তুমি কেন কাঁদো, কেন তুমি রোদন করো, কি হয়েছে? বিবিদের মধ্যে কেউ কিছু তোমাকে ছোট বড় বলেছে, ছোট বড় কথা বলেছে নাকি? না কেমন ব্যথা পেয়েছ? আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাকে কেউ কিছু বলে নাই। আমি সংসারের কাজ করতে করতে উনানে যখন কাঠ দিয়ে জ্বালাতে শুরু করলাম, ওই উনানের ছোট ছোট কাঠ দিয়ে আগে তেল দিয়ে কাঠটা জ্বালিয়ে দিলাম লাইটার দিয়ে, আর আগুনটা এত তেজ রাফতার আদর দাও দাও করে জ্বলতে লেগেছে। আমি আয়েশা সিদ্দিকা, হুজুর গো, হঠাৎ আমার জাহান্নামের কথা ভেবে আমি আয়েশা রাদিয়াল্লাহ, আমি আয়েশা কাঁদতে রয়েছি। আমাদের ঘরে আয়েশা কাঁদে, ভালো কাপড় আনলে এনে দেয় নাই, পছন্দর মতো কিছু এনে দেয় নাই, এই জন্য কান্নাকাটি করে। আমার আপনার ঘরে আয়েশা, আমার আপনার ঘরে ফাতেমা কেমনি করে?
কি কান্নাকাটি করে কিছু না এনে দিলে, আর তিনি সংসার জীবনে আল্লাহ নবীর মাসাদিকাল হয়ে যায়, তবু উনান জ্বলে না, উনান জ্বলে না। সাহাবী হুজুরা দৌড়ে চলে গেল আল্লাহ রসুলের দরবারে, বললেন, ও সাহাবীরা রে, যাও তোমাদের আম্মা জানের কাছে গিয়ে বলো নবী বড় ভোকা, বড় ক্ষুধা পেয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে দিতে বলেছে, যাও। সাহাবীরা দৌড়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর আমার ঘরে বসে আছেন, ওই সময় বলেন, আম্মা জান আল্লাহ রসুল আমাদেরকে বাড়িয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে দেন। ওই সময় আম্মা জান বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবীরা রে, আল্লাহ নবী বড় আশা করে আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে পাঠিয়েছে। ও আল্লাহ নবী সাহাবীরা রে, আল্লাহ নবীর কাছে গিয়ে বলুন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলুন, আল্লাহ রসুলের ঘরে হাজরাতে আয়েশার ঘরে যেন আল্লাহ বরকত দেয়। ও আল্লাহ নবী সাহাবীরা রে, তবে শুনে নাও, জেনে রেখে দাও, আজ মাসাদিকাল হতে চলল, আল্লাহ নবীর ঘরে আম্মা জান আয়েশার ঘরে উনান জ্বলি নাই। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন নাই, চোখের পানি ফেলেন নাই, এর জন্য তিনি কাঁদেন নাই। তিনি বলতে লেগেছে, সাহাবীরা রে, আল্লাহ রসুলের ঘরে যেন বরকত দেয়, মা আয়েশার ঘরে যেন বরকত দেয়। কেননা আল্লাহ রসুলের ঘরে পানি ছাড়া দেওয়ার আর কিছু নাই। কি কষ্ট জীবন, কিন্তু একটু স্বামীর কাছে প্রকাশ করেনি। ফাতেমার জীবনে কি কষ্ট, স্বামী দুঃখ পাবে তাও কিছু বলে না, তার আব্বারও কাছে বলেনি, পরিচয় করে না। আর এখনকার মেয়ে যদি সংসারে কিছু হয় বাপের বাড়ি গিয়ে লাগায়, এই করেছে তোমার জামাই, আমি আর সহ্য করতে পারিনি, কি করো করো। ফাতেমার খাওয়া নেই, পরনের বস্ত্র, মাথা ঢাকলে পা আগলা হয়ে যায়, পা ঢাকলে আবার মাথা আগলা হয়ে যায়, এত কষ্ট। 7 দিন ধরে খাওয়া নেই। হাসান হোসেন কাতরাচ্ছে, জমিনে পড়ে শুধু লাফাচ্ছে, কন্দন কন্দন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সংসারে খাওয়া নাই, উনান জ্বলে না, তার জন্য আমি কাঁদি নাই। আমি হঠাৎ জাহান্নামের কথা ভেবে আমি আয়েশা কাঁদতে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কাল মহাশারে ময়দানে আপনি যে পাক জবানে বলেছেন, হাসরের ময়দানে মানুষ উঠতে থাকবে, পরনের কোনো বস্ত্র থাকবে না, বেবস্ত্র অবস্থায় উঠবে, ল্যাংটা অবস্থা উঠবে, কারোর পরনের বস্ত্র থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি লজ্জাবতী আয়েশা, ওই হাসরের ময়দানে আমি কেমনে উঠবো, জোরে হবে না? আল্লাহ নবী তখন বলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে তালাশ করতে হবে, কোথায় পাবো আপনাকে? আল্লাহ নবী বলেন, এ বিবি আয়েশা, আম্মা ফি সালাসা মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা। 3টি জায়গা আমাকে পাবে, হাউজে কাউসারের কাছে পাবে, মিজানের পাল্লার কাছে পাবে, আর পুলসিরাতের কাছে গিয়ে পাবে। আমি নবী রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আমি দেওয়ানা হয়ে যাব, পাগল হয়ে যাব। ওই সময় আমি পুলসিরাতের কাছে থাকব, আমার উম্মত গুনাহগার
পুল সিরাতের উপরে যখন পার হবে, চুলের মতো ধার হবে, চুলের মতো সরু হবে, হীরার মতো ধার হয়ে যাবে। কিন্তু যদি ওই পুল সিরাত থেকে যদি পড়ে যায়, জাহান্নামের তলদেশে চলে যাবে। কিন্তু আমি নবী রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আমি পাগল পারা হয়ে যাব। ও বিবি আয়েশা, তোমার কথা আমার মনে থাকবে, কিন্তু আমার উম্মতের কথা আমি ভুলতে পারবো না। হাসর ময়দানে সমস্ত হাসর করে যখন জাহান্নামীকে জাহান্নামী দেওয়া হবে, জান্নাতীকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ নবী সাহাবী ওই উম্মতদেরকে কিয়ামতের মাঠে যখন তাকে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেল, জাহান্নামীর মালায়েকেরা তাকে গলায় আগুনের রশি দিয়ে পায়ে বেড়ি দিল, হাতে বেড়ি, গলায় বেড়ি, টেনে হিসড়ে নিয়ে যায়। আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে ছুটে আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার উম্মতই গুনাহগার উম্মত, জাহান্নামে উম্মত, জাহান্নামে ফেরেশতা টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। সে কিন্তু যেতে রাজি নয়, আগুনের শিকল দিয়ে টেনে বেঁধে নিয়ে যাচ্ছে। জমিনে গড়ায় কোনো মায়া নাই, কোনো মমতাও নাই, টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয়। এই কথা যখন শুনলেন আমার আপনার নবী আর থাকতে পারলেন না। সেজদা থেকে মাথাটা তুলে পাগলের মতো ছুটতে লাগলেন। কোথায় আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। হুজুর দৌড়াচ্ছে, জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল দিয়ে টেনে নিয়ে যায়। হুজুর আমার দৌড়ে ছুটে গিয়ে ওই উম্মতকে, গুনাহগার জাহান্নামী উম্মতকে পাঁজা মেরে ধরে আর জমিনে গোড়াগড়ি খেতে লেগেছে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বরদাস্ত করতে পারে না আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা আল্লাহ নবীকে সালাম বিনিময় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে ভুল বুঝেন না, আমরা আল্লাহর সিদ্ধান্ত মতে এরা জাহান্নামী হয়ে গিয়েছে বলে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলেন, ও ফেরেশতা, তোমাদের কোনো দোষ নাই, আল্লাহর নির্দেশ মতো তোমরা পালন করছো, কিন্তু আমার গুনাহগার উম্মতকে একটা জাহান্নামে নিয়ে যাওয়ার কথা নয়। আমি নবী রাসূলুল্লাহ, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, হে আমার হাবিব রে, তোমার উম্মত যদি জাহান্নামী হয়, অন্তত তোমাকে দেখিয়ে দিয়ে তাকে জাহান্নামী পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আজ আল্লাহ তোমার ওয়াদা তো ভঙ্গ হয় না, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। আমি নবী রাসূলুল্লাহ, আমাকে একবার দেখা করা হয় নাই, কেন আমাকে দেখানো হয়নি? তাকে আপনার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী ধরে পাঁজা মেরে ধরে আর এমন করে গোড়াগড়ি খেতে লাগে। আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর শক্তি নাই, ক্ষমতা নাই এক কদম বাড়াবার, একে আর জাহান্নামে নিয়ে যেতে পারবো না। যেহেতু আপনি তাকে স্পর্শিত হাত মোবারক ধরে আপনি তাকে আটকে দিয়েছেন, আল্লাহর হুকুম হয়ে গেল,
এ মালিক ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের প্রিয় উম্মতীকে আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। নবীর কত বড় ক্ষমতা, শক্তি, পাওয়ার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। আজকে আমরা সেই নবীকে আমরা চিনতে পারিনি। তিনি আমাদের জন্য সর্বদা কাঁদছেন, উম্মত উম্মত করে পাচ্ছেন। সমস্ত নবী নিজে নিজেকে নফসি নফসি বলবে, আর আমার রাসূল হাসরের ময়দানে বলবে ইয়া হাবলি উম্মতি, জোরে বলুন না। আল্লাহ রাসূল তিনি উম্মতের জন্য পাগল হয়ে যাবে, সেই দিনে উম্মতের জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। আমরা সব নিজের জন্য চিন্তা করব, আর তিনি তানার জন্য নয়, উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, জোরে বলুন। সেই নবীকে আমরা আজকে চিনতে পারিনি। আল্লাহ রসুল তাই বলেছেন, রসুলকে চিনতে হলে আল্লাহর ওলিকে চেনো, আল্লাহর ওলিকে চেনো, জোরে বলুন না। রসুলকে চিনতে হলে আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহকে চিনতে হলে রসুলকে চিনুন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় আমার হাবিব গো, আয় আমার হাবিবে পেয়ারা, আপনি জগৎবাসীকে বলে দেন, যদি আমার কেউ ভালোবাসতে চায়, আমার মহব্বত যদি বেড়ে যায়, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাআলা খোদ তোমাদেরকে ভালোবেসে যাবে। এক শ্রেণীর মানুষ বলতেছে আমরা আল্লাহকে পাবো, রাসূলের দরকার নাই, আমরা ডাইরেক্ট জবাব। ওলি আল্লাহ কি? আবার ওলি যেখানে আল্লাহ সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। একে জানবেন, ওয়াফতাগু ইলাইহিল ওসিলা, এটা মাধ্যম। আল্লাহর ওলি না ধরলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কখনকালে পারবে না। তুমি ডাইরেক্ট বলছো যে আমি আল্লাহকে পড়বো, আচ্ছা বলো তো কি, তুমি হাই পাওয়ার 1000 ভোল্ট আছে তো, সেই কি বলে ওকে 1000 ভোল্টে আপনি ঘরে থেকে কারেন্ট নেবেন, সেই তার থেকে আমি বলছি আমি মিটার থেকে নেব না, নেব আমি একদম পুরো সেই হাই ভোল্টেজ 1100 ভোল্টেজ, তার থেকে আমি নিয়ে নেব। আপনার হবে জ্বলে পুরো সরকার হয়ে যাবে, ঘর জ্বলে যাবে না। এর নেওয়ার যে একটা মাধ্যম আছে, একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। আপনার একটা ট্রান্সমিটার থাকবে, ট্রান্সফর্মার থাকবে, তার থেকে যদি 220 এবং 440 লাইন থাকে, তার সংযোগ দাও তার সাথে, তবে না আপনার ঘরে লাইট জ্বলবে, আলো জ্বলবে। আর আপনি যদি ডাইরেক্ট তার সঙ্গে কানেকশন দেন তো জ্বলে যাবে। তো হযরত মুসা বলে ইয়া রাব্বি, আয় আমার রব, রব্বি আল্লাহ তাআলা। মুসা বলছেন রব্বি, ইয়া আল্লাহ আমার প্রভু, আর ইনি আমাকে দেখা দাও, দেখা দাও। আল্লাহ বললেন মুসা রে, তুই আমাকে দেখতে পাবি না, দেখতে পাবি না 70,000 পর্দার ভিতর দিয়ে, জুড়ে বলেন লান তারানি। এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বলে না, আমি একবার দেখবো আল্লাহ, তোমার সঙ্গে কালাম করতে আমার ইচ্ছুক। 70,000 পর্দার ভিতর দিয়ে একটা পর্দাকে 70,000 ভাগ করে ছোট্ট একটা সামান্যতম মটর দানার মতো একটা নূর শুধু তুর পাহাড়ে ছুঁড়েছিলাম, গোটা তুর পাহাড়টা জুড়ে ভস্মীভূত হয়ে গেল, ছাই হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। হুঁশ যখন হলো, বলে আল্লাহ তুমি কই?
বলে আমি 70,000 পর্দার ভিতরে দিয়ে সামান্য একটু নূর চলেছে, ওই কৈতুর পুড়ে সারসার হয়ে গেল, আর তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে। ও মুসা রে, না 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 না, তুমি আমাকে দেখতে পাবে না, পাবে না, তবে তুমিও পুড়ে যেতে, তুমিও সরকার হয়ে যেতে। এই জন্য করে তুমি বেঁচে গেছো। আমার নূরে, আমার হাবিবের নূর তোমার কপালে ছিল বলে তুমিও জ্বলে যেতে, পুড়ে যেতে। আমার হাবিবের নূর মুহাম্মাদি তোমার পাসিনা, তোমার কপালে ছিল বলেই তুমি শুধু সেন্সলেস হয়েছো, অজ্ঞান হয়েছো, কিন্তু তুমিও তুর পাহাড়ের সঙ্গে পুরো ভস্মীভূত হয়ে যেতে। বুঝলেন? গুপ্ত मूसा दर खुदार कोहे तूर, गुप्त मोहम्मद दर खुदारा আরশে নূর। তুর পাহাড়ে গিয়েছে আল্লাহর সঙ্গে কথা বলতে মুসা আলাইহিস সালাম। তুর পাহাড় জ্বলে গেল, আল্লাহ দেখবে, আর সরাসরি আমার নবীর আরশে আজিমের সঙ্গে আল্লাহর সঙ্গে হামকালাম হয়ে গেছে। কি নবী পাওয়ার, কত বড় শক্তি ক্ষমতা আমার নবী আমার রসুলকে দিয়েছে, একটু জোরে হবে না? সেই নবীর প্রতি যারা বিট্রে করে, অসম্মান করে, সেই নবীকে বিচ্যুতি যারা করে, ছোট ভাবে, সম্মানকে ছোট ভাবে, আল্লাহর রসুল বলেছেন যে আমার আযাব ভয়ঙ্কর, আমার হাবিবের প্রতি যদি কেউ কষ্ট দিয়েছে আমি তাকে ছাড়বো না, বরদাস্ত করব না। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুর আমার, তিনি নামাজ পড়ছেন মসজিদে নববী শরীফে, এই কাবা চত্বরে তিনি নামাজ পড়ছেন। হুজুর আমার কি করলেন, দেখতেছে একটা পাথর উড়ে আসলো, পাথরটা উড়ে এসে হযরতে বিশ্বনবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লামের মাথা মোবারক এই কপালের ডান সাইডে এসে পড়ল। সাথে 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 হুজুরের কপালটা ফেটে রক্ত ঝরতে লাগলো, রক্ত ঝরতে লাগলো, রক্ত ঝরতে লাগলো। হুজুরের দাড়ি মোবারক লাল হয়ে গিয়েছে, তার পরনের বস্ত্রটা লাল হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেল। হুজুর আমার হাত মোবারকটা কপালে চেপে ধরে এমন করে বলতে লাগলেন, কাঁদতে কাঁদতে বললেন, হায় রে, কে আমাকে মারলি রে? আমি তো কারো ক্ষতি করি নাই, আমি তো কাউকে দুশ্মনী করি নাই, আমি তো কার গালি দিই নাই, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি আমানতের মাল খায়ানত করি নাই, আমি কারোর সঙ্গে দুশ্মনী করি নাই। কে মারলি রে? কে আমাকে পাথর ছুঁড়ে মারলি রে? আমার বাবা নাই, আমার মা নাই। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব কাঁদতে রয়েছে আর বলছে, আমার বাবা নাই রে, আমার মা নাই, আমি এতি, আমার কে মারলি রে? আমি তো কারোর ক্ষতি করি নাই, আমি কারোর সঙ্গে দুশ্মনী করি নাই, কে আমাকে মারলি রে? হুজুর আমার কপালে হাত মোবারকটা চেপে ধরে রেখেছে, হুজুর আমার রক্ত রঞ্জিত হয়ে গেল, আর হাতটা একটু উঁচু করে চোখটা চাপা পড়েছিল, আঙুলটা সরিয়ে দেখে শয়তান আবু জেল খিলখিল খিলখিল করে হাসতে লেগেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী ও রাহমাতুল লিল আলামিন, তিনি চলে গেলেন, জঙ্গলের দিকে চলে গেলেন, গাছের তলায় বসে বসে আর কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। যার কন্দন শুনে বনের হরিণরা ছুটে চলে আসে, বাঘ ভাল্লুকরা ছুটে চলে আসে, ওই পাখিগুলো পরিন্দাগুলো এসে কিচির মিচির করতে লাগে, হুজুরের চতুর্দিকে বেষ্টন করে ঘিরে। একটু জোরে হবে না সুবহান? এ মুসলমানের ছেলেরা রে, আজ নবী প্রেমিক হয়ে যাও, আল্লাহ প্রেমিক হয়ে যাও।
ওলি আল্লাহ প্রেমিক হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও, ওলি প্রেমিক হয়ে যাও, নাজাত পাবে 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 পাবে। আমার নবী, আপনার নবী হুজুর আমার গাছতলায় বসে কাঁদতে রয়েছে, বাবা নাই, মা নাই, আমায় এতিম, আমাকে আবু জেল পাথর ছুঁড়ে মেরে ক্ষত বিক্ষত করল, সারা শরীরে রক্ত ছড়িয়ে দিয়েছে। হুজুর আমার কাঁদতে লাগলেন। বনের হরিণ, শত শত হরিণ হুজুরের কাছে এসে তারা চোখের পানি আর আটকাতে পারলেন না। হিংস্র জন্তু জানোয়ারা, বাঘগুলো এসে হুজুরের জন্য তারাও চোখের পানি বন্ধ করতে পারে না, তারাও চোখের পানি টাস টাস করে গড়িয়ে যেতে লাগে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, গো আল্লাহ, তুমি হলো খালেক, তুমি হলো মালিক, আমি তোমার নবী, ও আল্লাহ আমি তোমার হাবিব, আমি তোমার দোস্ত, ও আল্লাহ আজ আমার এই অবস্থা, কপাল ফাটিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, আমার এই কান্না দেখে, দুঃখ কষ্ট দেখে আমার বনের পশুগুলো, হরিণগুলো তারাও চোখের পানি পড়তেছে, তারা এত শোকার্ত হয়েছে। আল্লাহ তোমার হাবিব আজ এই অবস্থা, ও আল্লাহ তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জোশ মারি ফেরেশতাকে বলল, ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যেটা বলবে আমি আল্লাহ সেটা মেনে নেব, মেনে নেব। আমার হাবিব যদি বলে ওই আবু জেলকে শেষ করে দিতে, তার গোষ্ঠী শুদ্ধ আমি ধ্বংস করে দেব। জিবরাইল চলে এলেন, সালাম বিনিময় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ একবার বলুন, আমার আল্লাহ বলে দিয়েছে, আপনি কি বলতে চান বলুন। আপনার যে আঘাত করেছে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আমার আল্লাহ এই কবরটা পাঠিয়ে দিয়েছে। আমার নবী তখন কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আখি জিবরাইল, না 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 না, ও যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, পরের জেনারেশন একদিন না একদিন কোনো না কোনো সময় তারা ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মার খাচ্ছে তবু তার জন্য বদদোয়া দেয়নি, আল্লাহ ওকে বাঁচিয়ে রাখো, ও জানে না, ও বুঝে না, আমার উপরে আঘাত করে ফেলেছে। জোরে বলুন না রাহমাতুল্লিন কাকে বলে দেখেন, কি দয়া কি মায়া আমার রাসূলের। আর সেই নবীর উম্মত আমরা, আমার সেই নবীর প্রতি একটু দয়া হয় না? আমার বাবাজি ভাইয়েরা, ওই হরিণগুলো, একটা হরিণ দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চাইল, ইয়া রাব্বি আল্লাহ, আমরা তো কথা বলতে পারি নাই, আমাদের সে তো ক্ষমতা নাই, শক্তি নাই, কি করে বলবো তোমার হাবিবের প্রেমের কথা, কেমনে বলবো আল্লাহ, তাই তোমার দরবারে দোয়া চাই গো আল্লাহ, একবার তোমার হাবিবের জন্য, প্রেমের কথা বলার জন্য আমার কিছু কথা বলার ক্ষমতা দান করো। আল্লাহ বলেছে, যা, তোকে ক্ষমতা দিলাম। ওই হাজার হাজার হরিণের মধ্যে একটা হরিণ দাঁড়িয়ে বলছে হরিণের কাছে, সব বাঘ সিংহ সব বেষ্টন করে আল্লাহ রসুলকে, এই শোনো, খামোখা তোমরা চোখের পানি ফেলছো, রসুলের জন্য তো কিছু করতে পারবো না, আমরা বন্য পশু, হয়তো মায়ায় মমতায় চোখের পানি আমরা ফেলছি, যেহেতু তিনি আমাদেরও নবী। জোরে বলুন, তিনি আমাদেরও নবী, তবে আমরা কিছু উপকার করতে পারবো না। তবে সবাই শপথ নেন, আজকে একটা হরিণ উঠে ভাষণ দিচ্ছে সবাইকে, সব জাতিকে বলতেছে, হিংস্র জন্তু জানোয়ারকে বলতেছে, তবে একটা কথা শুনে রেখো, তাফসীরে রুহুল বায়ান কেতাবের কথা বলছি, যাতা কথা বলি না। এই গল্প কিচ্ছা কাহিনী আমরা বলার স্বভাব নয়। নবীকে চিনুন, কেমন নবী আমরা পেয়েছি, ওলি আল্লাহকে চিনুন,
কেমন ওলি আল্লাহকে আমরা পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য, এটা কত ভাগ্য আমরা। তো বলছে শুধু আমরা চোখের পানি ফেললে হবে না, আজ থেকে ওয়াদা নাও, হুজুর তো এই অবস্থা, শুধু আমরা কাঁদতেছি, কিন্তু রসুলের জন্য আমরা কি করব? কিন্তু তাকে সেবা করতে হবে, তো তা সেবা করতে গেলে আমরা করতে পারবো না, তাহলে কি করা যায়? তো বলছে আল্লাহ রসুলের যে চাচা আমির হামজাকে খবর দিতে হবে। একটু জোরে বলুন না। এ মুসলমানের ছেলেরা রে, যুবকেরা, জওয়ানেরা, আজ হরিণ সে নবীর চাচার নামও জানে, জোরে বলুন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পর্যন্ত আমার হরিণও জানে। ওই হরিণটা বলছে বৃথা কেঁদে কোনো লাভ নয়, এই মুহূর্তে আমার হুজুর এত কাঁদা কাঁদে, এত রক্ত শূন্যতা দেখা দিয়েছে, আমরা তো কিছুই উপকার করতে পারবো না। তার চাচা আমির হামজার বাড়িতে গিয়ে একটু সংবাদটা দিয়ে আসতে হবে। ও আমির হামজা, তোমার ভাতিজা কপাল ফেটে রক্ত ঝরেছে, হাও হাও করে বনে মধ্যে গাছের তলায় বসে কাঁদে। এবার কে যাবে? ভাষণ দিল একজন, আর কে যাবে আমির হামজার কাছে? কিন্তু আমির হামজা সে একটা শিকারী মানুষ, প্রত্যেক দিন ঘোড়ার পিঠে উঠে তীর ধনুক নিয়ে শিকার করতে যায় হরিণ। কিন্তু হরিণ ও চেনে আমির হামজাকে। তার মধ্য দিয়ে একজন দাঁড়িয়ে গেল, আমি যাব, আমি যাব, জোরে বলেন না। তার দুটো বাচ্চা রয়েছে, কিন্তু যখন সে কি করল, প্রস্তুতি নিল যাওয়ার জন্য, তখন বাচ্চা দুটি বলতে লেগেছে, আহা নবীর প্রতি কি ভালোবাসা, মা মা তুমি দেরি করো না, বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাও, যতক্ষণ না আমির হামজা আমার রাসূলুল্লাহর কাছে কদমে হাজির না করবে, তোমার স্থানে আমরা দুধ পান করব না। মা চলেছে দৌড়াতে দৌড়াতে, ও ভাই জানেরা, আমির হামজা ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে গেল। আমির হামজা এবার শিকার করতে বার হবে ঘোড়ার পিঠে উঠে, এবার তীর ধনুক নিয়েছে, এবার ঘোড়ার লেগামটা ধরে এবার ছাড়বে। হঠাৎ দেখা গেল একটা হরিণ ওই আমির হামজা ঘরের সামনে দাঁড়ানো, একটু জোরে বলুন না। দেখে তো অবাক হয়ে গেল, সহজে শিকার করতে পারিনি, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন সপ্তাহে একটা শিকার করি, এত কষ্ট, আজকে আমার সেই হরিণী আমার ঘরের দরজা হাজির। হুজুর আমার কি করলেন, ঘোড়ার পিঠের উপরে তিনি একটা তীর নিক্ষেপ করবে বলে অ্যাটেম্প নিয়েছে, মারবে বলে অ্যাটেম্প নিয়েছে। ওই হরিণ তখন বললে, এ আমির হামজা রুখে যা, রুখে যা, আমাকে তীরবিদ্ধ করবি আমার কোনো যায় আসে না, তবে আমি একটা উদ্দেশ্যে এসেছি, সেটা হলো তোমার ভাতিজা দিনের নবী মুহাম্মদের রাসূলুল্লাহ কপাল ফেটে রক্ত ঝরছে, কপাল ফেটে রক্ত ঝরছে, ওই বনের মধ্যে গাছের তলায় বসে বসে আব্বা আব্বা নাই, মা নাই, এমন করে কাঁদতে লেগেছে। এই কথা যখন বলেছে, আমির হামজার তীর ধনুকটা জমিনে পড়ে গেল, সেও জমিনে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। তখন মনে করল, হায় রে, বনের হরিণ আমি শিকার করতে যাই রে, এই বনের হরিণ যে মানুষের মতো বলি কথা বলতে পারে। ওই সময় তখন বলতে লেগেছে, এ হরিণী একটু বল আমার ভাতিজা কোথায়? বলে জঙ্গলে গাছের তলায়
সেখানে আমার স্বজাতিরা রয়েছে, অনেক হরিণরা, অনেক জন্তু জানোয়াররা বেষ্টন করে ঘিরে আছে। বলে আমার ভাতিজাকে কে মেরেছে? ওই হরিণটা বলে দিল, আবু জেহেল মেরেছে। সঙ্গে সঙ্গে তখন বলতে লেগেছে, এই হরিণ তুই তো চলে যা, তোর গন্তব্যস্থলে ফিরে যা, দেখি আমি ব্যবস্থা নিতে পারি কিনা। ঘোড়ার পিঠে উঠলো, দৌড়ে চুড়ে চলে গেল, আবু জেহেলের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। এ আবু জেহেল, দরজা খোল, দরজা খোল। দরজা খুলতে চায় না। অনেক সময় ধাক্কাধাক্কি মেরে মেরে কোনো রকমের দরজা খোলা হলো। তুই আমার ভাতিজাকে কেন মারলি? বল, তোকে আর ছাড়ব না। ওই তলোয়ারের আঘাত বাটে দিয়ে আবু জেহেল এমন করে মাথায় আঘাত করল, সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে বলছে, আর আমাকে মেরো না, আর এমনি আর করব না। বলে না, যদি আবার দ্বিতীয়বার দেখি তলোয়ারের আঘাতে তোকে জীবনের মতো দুনিয়ায় থেকে সরিয়ে দেব। এই না বলে ছুড়ে 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 বনের মধ্যে চলে গেল। হরিণের দল, বাঘের দল, সিংহের দল, ছোট ছোট পাখিগুলো আমার রসুলের মাথায় বসে, উড়াতে বসে, পিঠে বসে। তাদের বুলি ভাষায় কি যেন বলতে লেগেছে। তার বুলি ভাষা কেবল আমার নবী জানে। গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী, বলো লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, আজ মাছে চিনল নবীকে, গাছে চিনেছে নবীকে, হরিণ চিনেছে নবীকে, সাপে চিনেছে নবীকে। এ মুসলমান কপাল ফাটা রে, আজ আমরা নবীকে চিনতে পারি না। আমির হামজা ছুটে ছুটে দৌড়ে চলে গেল, গিয়ে দেখে আল্লাহ নবী দেখছেন আমির হামজা আসছে, ওই চাচা জান আসছে। তিনি বসা অবস্থায় দাঁড়িয়ে গিয়ে ছুটে এসে চাচা জানকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। আমির হামজার ঘোড়া পর্যন্ত সেও চোখের পানি বন্ধ করতে পারি না। আমির হামজা বলে, এই ঘোড়া, আমার ভাতিজার জন্য আমি কাঁদবো, তুই কেন কাঁদিস? আহা, ঘোড়ার জবান আল্লাহ খুলে দিয়েছে। ও আমির হামজা, তুই আমার মনি হতে পারিস রে। নবী শুধু তোমাদের নবী নয়, নবী আমাদের নবী। একটু জোরে বলে, তিনি সবার জন্য নবী। ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার ভাই জানে না, শর্ট সময় সংক্ষেপ করব বলতে লাগেছি জন্য, নবী প্রেমিক হয়ে যান, ওলি আল্লাহর প্রেমিক হয়ে যান, আল্লাহর প্রেমিক অটোমেটিক হয়ে যাবে। ওলিকে চিনুন, আল্লাহ রসুলকে চিনতে পারবে, আল্লাহ রসুলকে চিনে আল্লাহকে চিনিয়ে দেবে। আমির হামজা তখন কি করলো, বাবা চল ঘরে, তোর চাচিমা তোর জন্য কাঁদছে, মা নেই বাপ নেই, তো ঘোড়ার পিঠে চড়ে চলে যাবে। এবার ঘোড়ার পিঠে লাগাম ধরে, বালাত আছে, বালায় পা দিয়ে একেবারে আমির হামজা ঘোড়ার পিঠে উঠে গেছে। আল্লাহ রসুল জমিনে, তার পিছনে উঠবে, কেমনে উঠবে, কিন্তু হয় না। এবার দেখছে সেই ঘোড়া বসেও না, কিছুই নাই।
তো তখন আল্লাহ রসুলকে দেখছে, ঘোড়া তখন জমিনে শুয়ে পড়েছে। জোরে বলুন। ঘোড়া দেখবেন তার স্বভাব হলো দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে ঘুমানো। 24 ঘন্টা এক পা উঁচু করে 3 পায়ে দাঁড়িয়ে থাকে, দেখবেন মাস্ট। কিন্তু দয়ার নবী, দয়ার রসুল যখন তার পিঠে সওয়ার হবেন, তিনি বুঝতে পেরে গেছেন তিনি জমিনে ছোট্ট হয়ে এখন শুয়ে পড়েছেন, যাতে আমার নবী আমার পিঠে সওয়ার হয়ে যায়। যখন সওয়ার ওই ঘোড়াটা যখন জমিনে শুয়ে পড়লেন, আমার রসুল সহজে উঠে যাবে বলে, কিন্তু ওই জায়গাটা আমিরে হামজার সামনে বসে পড়ল। আমির হামজা বসে পড়ল, আল্লাহ নবীকে পিছিয়ে বসিয়ে দিয়ে দিলাম। এবার বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল। ঘোড়া চলতে পারে না, উঠতে পারে না, ঘোড়ার এক পা কদম বাড়ায় না, জমিন ছেড়ে উঠতে চায় না। ওই সময় আমির হামজা চাবুক দিয়ে এত মারে, চামড়া ফাটিয়ে দিয়ে রক্ত বার হতে লাগে। আল্লাহ নবী বলে, চাচা যান, চাচা যান, মারবেন না, মারবেন না, ওরা অবলা জন্তু, ওরা বড় কষ্ট, ওরা বড় তকলিফ পাচ্ছে, বা এমন করে মেরো না, চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে, চাচা যান, একে মেরো না, মেরো না, ওকে মারতে মারতে যদি শেষ হয়ে যায়, কিন্তু ওই ঘোড়া জমিন থেকে এক কদম আগে বাড়াবে না। বলে, কেন? আমার ঘোড়া আমার কথা নেবে না? আল্লাহ হাবিব বলেন, ও চাচাজি, চাচাজি, না না না, আপনি পিছিয়ে বসে যান আর আমি সামনে বসব, তাহলে ঘোড়াটা উঠবে এবং চলবে। আর আপনি যদি সামনে বসেন আর আমাকে পিছিয়ে বসে দেন, কিন্তু আল্লাহ নবীর ইজ্জত দিয়েছে একটা ঘোড়া। জোরে বলেন না। মানুষ আমরা আল্লাহ নবীর শান মানলে আলোচনা করিনি, বলে সব চলবে না, আমরা আবার ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন, চাচা যান, আপনি পিছনে বসুন, আমি সামনে বসবো, তাহলে ঘোড়া চলতে থাকবে। আল্লাহ নবী সামনে বসলেন, আমির হামজা পিছনে বসলেন। ওই ঘোড়াটা জমিন থেকে উঠে চলতে লাগলেন, আমির হামজার বাড়িতে পৌঁছে যায়। তাকে সেবা করা হলো হুজুরের, চাচি মাম্মা তাকে খাওয়া দিল, গোসল করালেন, সব কিছু করালেন। আল্লাহ নবী সময় গাছের গোড়ায় ঘোড়াটা বাঁধা আছে। এবার ঘোড়ার কাছে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন, গো আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিবের ইজ্জত সম্মান রক্ষা করেছে, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে তোমার হাবিবের এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, যার জন্য মনিবের চাবুকের আঘাত খেয়ে খেয়ে সারা শরীরটা চামড়া ফাটিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, আল্লাহ কেবলমাত্র তোমার হাবিবের ভালোবাসায় তাজিমেতে, জোরে বলুন ওগো আমার আল্লাহ, এই ঘোড়াটাকে আল্লাহ তুমি সুস্থ করে দেবেনি? সুস্থ করে দেবেনি? জিবরাইল ইসলাম ওই সময় বললেন, যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যেন মুখের থুতু মোবারক খানা নিয়ে ওই ঘোড়ার ক্ষতের স্থানটা মলবের মতো মালিশ করে দিতে বলো। আল্লাহর হাবিব দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন থোক মোবারক খানা নিয়ে মালিশের মতো ওই ঘোড়ার ক্ষতস্থানে লাগিয়ে দিতে দেরি, তার চামড়াটা জোড়া যেতে দেরি হয় না। আর একবার জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা,
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, দেখা দাও না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, নবীর কথা যদি বলি একটা একটা করে সব শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হবে, কিন্তু নবীর শান মান আলোচনা শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আজ আমাদের মধ্যে এই রকমই যে নবী খাওয়া নাই, আম্মাজান যে কথাটা আমি ফেলেছিলাম এটা বলে আমি শেষ করব, যে আম্মাজান আয়েশার কাছে বলছে যে ঘরে যদি খাওয়ার কিছু থাকে, আল্লাহ রসুলের বড় ক্ষুধা পেয়েছে, দাও খেতে দাও। বলে গিয়ে বলো যে আল্লাহ রসুলের ঘরে যেন বরকত দেন, মা আয়েশার ঘরে পানি ছাড়া আর কিছু দেওয়ার নাই। জোরে বলুন না, পানি ছাড়া আর কিছু দেওয়ার নাই। মাইক ডিস্টার্ব করছে কেন? পানি ছাড়া আর কিছু দেওয়ার নাই। তো কি করলেন আল্লাহ নবী, আল্লাহ রসুল কি করলেন? তিনি পেটে পাথর বাঁধলেন। এক সপ্তাহ খাওয়া নাই, শুধু খরমা পানি পেয়ে কোনো রকম জীবন ধারণ করেছে। একটা খরমা, আধখানা খরমা খেয়ে, পানি খেয়ে জীবন যাপন করেছেন। তা হুজুর কি করলেন? যে তিনি চলে গেলেন, পাথর বেঁধলেন, পেটে পাথর বাঁধলেন। তিনি দেখছেন যে কোনো কাজ পাওয়া যায় কি না। এক ইহুদির কাছে গেল, এক ইহুদির কাছে গিয়ে কাজের সন্ধান দিতে গেল। একটা ইহুদির কাছে গেল কাজের সন্ধানে। দেখ দৌড় শুরু পড়ুন। আল্লাহ, হতে পারে, এরকম হতে পারে। আল্লাহ কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রহমতা আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া রহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল আলামিন, বাবা তোমার কোনো ঘরে কাজ আছে? বলে হ্যাঁ কাজ আছে, করবেন? তাহলে হ্যাঁ, কাজের জন্য তো আমি এসেছি বাবা। ইহুদি বলল ঠিক আছে, কি কাজ? না কুয়াতে পানি তুলে গাছের গোড়াতে দিবে। বলে ঠিক আছে, পারবো। আমার নবী, আমার রসুল কি করলেন? চলে গেলেন, তাকে দেখিয়ে দিতে বললেন কোথায় তোমার বাগান, চলো। বাগানে নিয়ে গেলেন, কুয়া একটু দূরে, সেই কুয়াতে পানি তুলে নিয়ে গাছের গোড়ায় দেওয়ার তার কাজ হলো এইটাই। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধা, হুজুর আমার স্থান হতে পারে না, কুঁজো কুঁজো হয়ে গেলেন, মাথা হ্যাট হয়ে যায়, হুজুর আমার সোজা হয়ে চলতে পারে না, পাথর বাঁধা পেটে ক্ষুধার জ্বালায় হুজুর আমার কাজের সন্ধানে বেরিয়ে গেল। কুয়ায় থেকে বালতি ছেড়ে দিল, পানি তুলে তুলে আর ওই খরমা গাছের গোড়ায় দিতে শুরু করলেন। ওই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দা নিশিনী মা বোনেরা, ওই বৃক্ষগুলো, সমস্ত বৃক্ষগুলো তারা চলে আসলেন কুয়ার ধারে। আল্লাহ নবীকে বেষ্টন করে ঘিরে গেল। একটু জোরে বলে না। যিনি গাছের গোড়ায় পানি দিবেন, কুয়ায় থেকে বালতি করে
পানি তুলে গাছের গোড়ায় দিবেন। হুজুর আমার একটা গাছের গোড়ায় চলে গেলেন, সমস্ত গাছ একত্রিত হয়ে গেল। হুজুরকে সালাম বিনিময় করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের গোড়ায় পানি আপনাকে দিতে হবে না, আপনার ক্ষুধার্ত, আপনার কয়েকদিন খাওয়া নাই, আপনার পেটে পাথর বাঁধা হজর, আমরা খাজুর গাছ, এই খরমা খাজুর গাছ আমরা মাথাকে ঝুঁকে দিলাম হুজুর গো, পাকা পাকা খাজুরগুলো খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করো। গাছ পানি দিতে গেছে, সেই গাছ কথা বলছে রসুলকে, হুজুর আপনি ক্ষুধার্ত, পানি তুলে আমাদের গোড়ায় দেবেন না হুজুর, আমরা মাথা ঝুঁকি দিচ্ছি, পাকা পাকা ভালো ভালো খাজুর খেয়ে আপনি আপনার ক্ষুধাকে নিবারণ করুন, ক্ষুধার জ্বালা মিটান। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ খাজুর গাছ রে, তোমরা জানো না আমি নবী রাসূলুল্লাহ এ খাজুর খেতে পারি না, আমি তো এই খেজুর গাছের মালিক নই, আমি তো খাজুর গাছের মালিকই নই, আমি কেমনে খাজুর খেতে পারবো? জোরে হবে না সুবহান। একটা খাজুর পানি দিতে বাকি, হুজুর আমার আর পাচ্ছেন না, 3 দিন খাওয়া নাই যান। কি হতে পারে আমার বাবাজিরা ভাইরা? তিনি বালতি ফেলে দিলেন, ওই বালতিটা কুয়ার মধ্যে যখন ফেলে দিয়ে টানতে শুরু করলাম, ঘোষরাতে রশিটা ছিঁড়ে চাট করে বালতিটা গভীর তলায় চলে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার বড় চিন্তিত হয়ে গেল, হায় রে কাজ সম্পূর্ণ হলো না, ইহুদি তো একটা পয়সা আমাকে দেবে না। আরে হতে কি করছো, খালি গদাজি করো না, কখন উঠে হাঁটো, ফাঁকা দিয়ে যাও তোমার মা করতে হবে, যাও ওটাও বন্ধ করো। তো এই সময় সে একটু বলতেছে যে তোমাকে পানি দিতে হবে না, মাড়িটা ছিঁড়ে বালতি যখন পড়ে গেল, তো হুজুর বলছে যে কাজ তো আর দিতে হবে না, কি হবে? তখন ইহুদিকে ডেকে বলছে, বাবা একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? পানি দিয়েছি বাবা, একটা গাছ বাকি, বালতিটা রশি ছিঁড়ে তলায় পড়ে গেছে। একটা চড় মারলেন আল্লাহ রসুলকে, বলুন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুলকে মারলেন, চাওয়ালে 5টা আঙুলের দাগ বসে গেছে, 5টা আঙুলের দাগ বসে গেছে। যাতে কথার ব্যাপার, আল্লাহ রসুল চাট করে হাত ধরেছে, বাবা তুমি আমাকে মেরেছো, তোমার এই কচি হাত, এত নরম হাত, তোমার হাতে কোনো আঘাত হয়নি তো? জোরে বলুন। কি নবী, কি দয়া, কি মায়া উম্মতের জন্য, নিজে রক্ত দিচ্ছে, মার খাচ্ছে, কিন্তু তাদের অভিশাপ দেন নাই। জোরে বলুন না। কি নবী, আমরা তাদের উম্মত, আমাদের মর্যাদা যদি রাখতে পারি তবে তো হবে ভাই। এক অপরের প্রতি ভালোবাসা রাখুন। আদর্শ তো আমাদের চলে যাচ্ছে, নামাজ নেই তো, কেন যাচ্ছে? এই জন্য আল্লাহ রসুলের চাওয়ালটা ফুলে গেলেন, 5টা আঙুলে দাগ পড়ে গেছে। তখন বলছে, আমি যে পানি দিয়েছি কিছু দিবে না? 3টে মাত্র খাজুর দিল, যাও চলে যাও। আল্লাহ রসুল চলে গেলেন ঘরে, ইহুদির বাচ্চাও ঘরে চলে গেল। আল্লাহ নবী, দয়া নবী হুজুর আমার ঘরে আর গেলেন না। তিনি শুনেছেন আমার কলিজার টুকরা ফাতেমা 3 দিন ধরে খাওয়া নাই, তার কলিজার সন্তান হাসান হোসাইন, আমার নানু ভাই 2, নানু ভার খাওয়া নাই তারা, কিন্তু মার খেয়ে হুজুর আমার 3টি মাত্র খাজুর নিয়ে গেলেন, একটা ফাতেমা আর হাসান হোসাইনের জন্য নিয়ে গেল।
খবর পেয়েছে নানা আমাদের বাড়িতে এসেছে, খাবার নিয়ে এসেছে। হাসান ডান উরোতে বসেছে, বাম উরোতে হুসাইন বসেছে। আর নানা জানের সঙ্গে কথা বলতে বলতে একদিন মুখের দিকে তাকায়, আবার মায়ের দিকে তাকায়, আবার ফাতেমার দিকে তাকায়, আল্লাহ রসুলের মুখের দিকে তাকায়। হুসাইন বলে, নানা গো, আপনার এই মুখটা কেন ফোলা অবস্থা? কে কি হয়েছে ভাই, একটু আমাকে জানাও। না ভাই, নানা ভাই আর বলে কাজ নেই, বলে দরকার নাই বাবা, তুমি কি বুঝবে ভাই রে। না না নানা ভাই যতক্ষণ না বলবে আপনার খানা আমরা খাবো না। হযরতে ফাতেমা আব্বার চেহারা দেখে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ, তোমার হাবিবকে দুনিয়ায় পাঠালে আমার আব্বার প্রতি এত শত্রু দুশ্মন, উটের নাড়ি ভুড়িগুলো আমার আব্বার পিঠের উপরে চাপানো হয়ে মেরে দেওয়ার উপক্রম করত। আমি ফাতেমা গিয়ে নাড়ি পোষা নাড়ি ভুড়ি, উটের নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিয়ে থাকি। আজ আল্লাহ তোমার হাবিবের মুখের দিকে তাকানো যায় না। আমার আব্বাজি চাওয়ালে যেন মুখটা ফুলে রয়েছে, নিশ্চয়ই কেউ না প্রহার করেছে। আল্লাহ তোমার হাবিব তো আমাদের কাছে বলে না। মা রে, জানতে চাস না রে মা? বলে না ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন না, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন নিশ্চিহ্ন হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। আল্লাহ নবী হাত উঠে বললে, ফাতেমা রে, এরকম কথা জবানে এনো না মা, এরকম কথা বলো না। ওরা ওরা নাদান, ওরা অবুঝ, ওরা জানে না একদিন না একদিন কালেমা পড়ে তারা ইসলামের ছায়া, সুশীতল ছায়া আসবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইসলামের জন্য কত বড় ত্যাগ, মাথা ফাটিয়ে রক্ত ঝরছে, তার জন্য বদদোয়া দেয় নাই। ওহুদের মাঠে আপনার ওই যে হেলমেটের রড ঢুকে গিয়েছিল, তাইবের বুকেতে পাথর ছুঁড়ে মেরেছে। আহা, আবু জেল পাথর ছুঁড়ে মারল, তবু তাদের তৃপ্তি হলো না, তাদের সন্তুষ্ট হতে পারল না। ও ভাই জানে না কি নবী, কি দয়ার নবী আমার। ওই সময় ইহুদির বাচ্চা ঘরে গিয়ে বলে, মা শুনেছ যে লোকটা আমার বাড়ি কাজ করতে এসেছিল কুয়া থেকে পানি তোলার জন্য, ওই কুয়াতে বালতিটা আমি গিয়ে দেখি যে আমার কুয়ার উপরে বালতিটা বসানো আছে, কোন রশি ছিঁড়া নাই, বালতিটা কুয়ার উপরে দাঁড়ানো বসানো রয়েছে। কিন্তু মা, আমি তাকে একটা চড় মেরেছি গো মা, আমার 5টা আঙুল তার চাওয়ালে দাগ পড়ে গেছে। এই কথা বলার পরে ওই ইহুদির মা বলে, কি সর্বনাশ, তুই কাকে মারলি রে? তুই বরবাদ হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি, আর বাঁচবি না রে। এ বেটা, তুই আমার ভিটে থেকে চলে যা, তোর মতো সন্তান আমার ভিটে রাখতে চাই না রে। তুই কাকে মারলি রে? তুই জানিস না ওই হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ইহুদির বাপ এই কথা বলার পরেতে বলে, তুই আর তোকে রাখবো না, আমার ভিটে থেকে তুই চলে যা। কাকে মারলি রে? সর্বনাশ হয়ে যাবি রে, তুই বরবাদ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। যা 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 যা, এখনই চলে যা রে, ক্ষমা চেয়ে নিয়ে আয়, মাপ চেয়ে নিয়ে আয়, নচেত তোর কোনো রেহাই নাই রে। এই না বলে কাঁদতে রয়েছে, ইহুদির মা কাঁদতে রয়েছে। ওই সময়তেই সন্তান বলে, মা না না না, এভাবে আল্লাহ রসুলকে সামনে যাওয়া যাবে না, যাবে না। যে হাত দিয়ে আমি নবীকে মেরেছি,
ওই হাত নিয়ে আমি আল্লাহ রসুলের কাছে যাব না, মোহাম্মদের কাছে যাব না, এই না বলে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। ঘরের মধ্যে ঢুকে আর একটা পাথরের উপরে ডান হাতটা রেখে আর বাম হাত দিয়ে একটা তরোয়াল নিয়ে তার কবজির উপরে কোপ মারলাম। এক কোপ মেরে দিয়ে ওই হাতটা ঘরের মধ্যে আলমারিতে রাখলাম, আর কাটা হাতটা রোমাল পেঁচিয়ে 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 দুই মা বেটা দৌড়ে ছুটে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে যায়। ওই ইহুদির মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে অন্যায় করেছে, ভুল করেছে, ও জানে না, ও বোঝে না, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন দয়ার আধার, হুজুর গো ক্ষমা করে দিন, নচেত রেহাই নাই, গজবে শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ নবী চিনতে পারলাম, ওই ইহুদির বাচ্চাকে চিনতে পেরেছে। আল্লাহ নবী ভগবান সামনে গিয়ে হাজির হলাম। আল্লাহর হাবিব বলেন, ইহুদি রে, তোর হাত কেন পট্টি বাঁধা রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে আপনাকে প্রহার করেছি বলে আমার ঘৃণা লেগে গিয়েছে, আমার এমন একটা শপথ নিয়েছি, এই হাত নিয়ে নবীর কাছে যাব না, কেননা এই হাতটা কেটে রেখে ঘরে রেখে আসলাম। আল্লাহর হাবিব বলেন, না তোকে ক্ষমা দেব না যতক্ষণ না তোর কাটা হাতটা আমি নবী রাসূলুল্লাহর কাছে না আসা পর্যন্ত তোকে ক্ষমা মাপ দেব না। ওই ইহুদির বাচ্চা চলে গেল, ঘরে চলে যাওয়ার পরে ওই কাটা হাতটা কবজি থেকে এক কোপে কাটা হাতটা নিয়ে এসে আল্লাহ রসুলের 10 মোবারকে হাতখানায় দিয়ে দিল। আল্লাহর হাবিব তখন ওই ইহুদির হাতটা ধরলে, ডান হাতটা ধরে দিয়ে আর হুজুর আমার থোক মোবারক মুখে থেকে বার করে, মুখ মোবারক থেকে থোক মোবারক বার করে মলবের মতো আগে ঘষে নিয়ে নিল, আর এমন করে বিসমিল্লাহ আল্লাহর নামে জোড়া লেগে যা। জোরে হবে না? ও মুসলমানের দলেরা রে, আজ আমরা নবী চিনতে পারলাম না রে ভাই, আফসোস। আমার নবী দয়ার নবী ইহুদির কাটা হাতটা নিয়ে আর ইহুদির হাতটা ধরে তাকে এমন করে থোক মোবারক মালিশ করে দিয়ে আর এমন করে জোড়া দিতে লাগলো। জোরে দিতে দেরি কিন্তু জোড়া লাগতে এক মুহূর্ত দেরি হয় না। আর একবার জোরে হবে না? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে চিনিবে, আশিক বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে চিনিবে, উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। এই আশিক ছাড়া কেউ বুঝতে পারবে না, আর নবীর উম্মত ছাড়া কেউ দরদ বুঝতে পারবে না। তাই আল্লাহ নবী বললেন, তাকে জোড়া দিয়ে দিলেও সাথে সাথে তার হাতটা জোড়া লেগে গেল। মা বেটা বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দিন, আমরা ভুল করেছি, অন্যায় করেছি হুজুরের কদমে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু নবী বললেন যে তোমরা কলেমা পড়ে নাও, তাও বলে নাই
ক্ষমা করে দিলাম। মা বেটি চিন্তা করছে গো মা, আর তো আর সূর্য হতে পারে না, আর দেরি করা যাবে না, এসো এসো দয়ার নবীর কদমে পড়ে তার হাতে হাতটা দিয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যা। ইসলাম এসেছে এইভাবেই, তলোয়ার আঘাতে আসে নাই। ইসলাম সন্ত্রাসবাদ নয়, সাম্য। এই শিক্ষা আদর্শ আমার রাসূল দিয়ে গেছেন, একটু জোরে বলুন না। এই ভ্রাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা, ইসলাম একেবারে তলোয়ার আঘাতে আসে নাই। ইসলাম এসে তার আদর্শের দ্বারাই, জোরে বলুন। আদর্শের দ্বারা ইসলাম জয় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আর এই ইসলাম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলুন ইনশাআল্লাহ। এই ইসলামের ছায়া তলে যারা থাকবে তারা প্রকৃত মুমিন, মুসলমান, ইমানদার খাঁটি হয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। মুজাদ্দিদে জামান আমির শরিয়ত আলা হযরত সুফি মুফতি আজান কাসি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা বাবারা 5 ওয়াক্ত নামাজটা কাজা দিও না বাবা, আদায় দিও। এ পর্দা নিশিনী মা বোনেরা, তোমাদের জীবনেই বলে যাই, 4টি জিনিস তোমরা আমল করে যাও। তোমরা পর্দার বস্তু পর্দার আড়ালে থাকবে, তোমার শরমগা ঢাকবে, তোমরা স্বামী শ্বশুরের খেদমত করবে, তোমরা কি করবে, নামাজটা আদা দিবে, রমজান মাসে রোজাটা আদায় করবে, আর পর্দার সঙ্গে থাকবে, শরমগা ঢেকবে। আল্লাহর হাবিব বলেন, ওই 8টা জান্নাতে যে কোনো দ্বার দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ ছেলেরা, যুবকেরা, তোদের জন্য হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, আদা দিবে। আর তোমরা কোরআনি ওজিফাটা আমল করো, আর হালাল রুজিটা খেও, আর তাকওয়া পরেজগারিটা করে যেও। 4টি আমল যদি তোমরা জীবনে করতে চাও, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, এ প্রসিদ্ধ আত্মা, এই কলবকে বলা হয়েছে ফিরে যা, ফিরে যা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক তোর প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়া, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ করো, আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। আর কি বলেছেন, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর প্রতি খুশি হয়েছ। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার আবেদ বান্দারা ইবাদতে প্রবেশ করো, ইবাদত করো, বন্দেগী করো। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো। মুর্শিদ বলে, বাবারা, জীবনে যদি 4টি আমল করে থাকো, 5 ওয়াক্ত নামাজটা বিনা কাজে আদা দিবে, আর কোরআনি ওজিফাটা পড়বে। বাবা, এই কোরআনি ওজিফাটা হলো সূরা ফাতিহা। একবার পাঠ করলে 20 কালাম পাকের সওয়াব পেয়ে যাবে। 3 বার ইখলাস পড়বে, 1 খতম জিল্লি সওয়াব। ফালাক একবার, নাস একবার, জাদুটোনা থেকে, জিন অনিষ্টতা থেকে, বিপদ আপদ বালা মুসিবত হেফাজতের জন্য আমার মুর্শিদ ফালাক ও নাস দিয়ে রেখেছে। ওর সঙ্গে 3 বার ছোট্ট একটা দরুদ শরীফ দিয়েছে। বাবা, এই দরুদটা আমল করে ছোট্ট একটা মোনাজাত দিয়েছে, ইলাহি রহমত জিয়াদা কর তামাম আলিমের উপর। ইলাহি রহমত জিয়াদা কর
হযরত সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ বনামি ইলাইরাম মুজারাগার সুফি মুয়াজ্জির রহমাতুল্লাহ হযরত হাফিজ রহমাতুল্লাহ পান ইলাইরাম মুজারাগার সুফি সাবর সিং পান ইলাইরাম জগতি মুজাহিদ কলম আশা দামাত বারকুম পান ইলাইরাম যারা আলিফ ফানিকের উপর ইলাইরাম যারা ওজিফা পড়বেন তাদের উপর। এছাড়া আপনি অন্য দোয়া করতে পারবেন। আল্লাহ তাল্লাহ হে, আল্লাহর কসম করে বলে যাই বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, যদি একিনের সাথে আল্লাহকে ডর ভয় অন্তরে রেখে 5 জায়গানা নামাজ যদি আদা করেন, এই ওজিফা পড়েন, হালাল রুজি খান, তাকওয়া পরহেজগারি করেন, আল্লাহর কসম করে বলে যাই তোমার দিলে আল্লাহর নূর প্রবেশ করে ফেলবে। তোমার বাড়ি দিলের মধ্যে নূর যখন আসবে, তুমি তখন আলো দেখবে, নূর দেখবে, তোমার দ্বারা আর খারাপ কাজ সংগঠিত হবে না, সে আর খারাপ কাজ করতে পারে না। জামানার মুর্শিদ কত বড় মেহেরবানি রে বাবা, শুধু তিনি একাই জান্নাতে যেতে চান না, না না, তার অসংখ্য ভক্তদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আমল করে যেন তৌফিক দেয়, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, বলুন আমিন। যাই হোক, এই বলে আমার বক্তৃতা ইতি করলাম, সংক্ষিপ্ত করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিয়াদি হয়ে যায়, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আসুন আমরা সবাই কালেমা শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা आलमी से तेरे तजबी तहली तकदीस तेरी कलाम पाक में जो कुछ तलावत किए गए हैं पढ़ने में अगर किसी किस्म गलती से माफ़ फरमा। पढ़ते वक्त हम पूरी तरह से तेरी तरह रुजू न कर सकी, इस तकसीस से आजरा इनादर गजर रहीम के मुझे कबूल फरमा। सवाब सबसे पहले सारे कायनात मुहक्कर मौजूदात खातबुन नबी शबील मुनबिन जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक रखूँ। उनकी तुफ़ाए सिकुल मोमिन मोमिनात मुस्लिम मुसलमान जो आदम जमा से क़यामत तक पैदा है होंगे इस वह पोसा अम्बिया सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद जमी सहाबा तबीन आम मुस्ताहिदीन आम तरीक़त गौस कुतुब रकीब नकीब नजीर शरीफ स्वादा कुल औलिया बुज़ुर्ग दीन 4 पी 14 खाना दवागन तौर के मुर्शिद मुरीदों को खास करके आले फारूक और मुर्शिद मुरीद पर पहुँचा। आमीन। इसके स्वाब खास कर फिर रोशी जमीर दस्ती के जिंदा भी हज़रत मुसलमान सासुई मुफ्ती आदम गासी रहमतुल्लाह अलैह। इसका स्वाब खास कर फिर रोशी जिंदा भी मुसलमान सासुई मुआजिन रहमतुल्लाह अलैह। इसका स्वाब खास कर फिर रोशी जमीर दस्ती के जिंदा भी मुसलमान सुबह आपिश रहमतुल्लाह। इसके स्वाब खास कर फिर रोशी जिंदा भी मुसलमान सासुई पूजे शाबशी रहमतुल्लाह अलैह। इसके स्वाब खास कर फिर रोशी जिंदा भी मुसलमान सासुई गोद मुर्ज़ मास्टर रहमत बरकतुम पर 5 हुजूर के उनका आवाज़दात अला औलाद और ज़ुर्रियत पर पहुँचे। आए मेरी बारी मौला, तो ख़ास मुक़द्दस उसूल शाखा में हम जितने लोग ये हाजिर हैं, शरीक हैं, हमारे रिश्ता दरमिश जो इधर बाक़ा की तरफ हिलत कर चुके हैं, उनके आवाज़दात अला औलाद और ज़ुर्रियत पर पहुँचे। या अल्लाह आज के जी उद्देश्य उसूल मजलिस आमिरुल तार अब्बा जान আল্লাহ তার রূহ পাকে সবটা পৌঁছে দিয়ে আল্লাহ তার কবরকে নূর আল্লাহ নূর করে দিও। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও। তার আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ তার কবরের দরজা জান্নাতের দরজাখানা ফিট করে দিও। ওই সঙ্গে আমরা যারা হামিন আমিন করতে আছি, এই পবিত্র মজলিসে যারা আমরা শরীক হয়েছি, আল্লাহ আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, মায় মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের আরো পাকে সবটা পৌঁছে দিও। কবরবাসী বলে রে, আমার আত্মীয় স্বজনেরা, আমার সন্তানেরা, তোরা দাপিয়ে দাপিয়ে যাস, আমরা খবর মধ্যে কি অবস্থায় আছি একবার যদি তোরা নিরীক্ষা করতিস, তোরা চোখে দেখতে পেতিস, তাহলে তোদের শরীর থেকে মাংস খসে হাড় হাড্ডি সার হয়ে যেতিস। আল্লাহ জানি না মাবুদ, এই শুকাকুটিতে আল্লাহ তোমার বান্দারা বাঁশবাগানে, কেউ পুকুর পাড়ে, কেউ উঁচু টিলায় শুয়ে আছে, আল্লাহ জানি না কি হালতে আছে। এই পবিত্র মজলিসের বাবরকাতের খাতিরে তোমার হাবিবের দোয়ার উসিলায়, কদমের উসিলায় আল্লাহ তোমার বাণী
রহমতের পানি দিয়ে কবরগুলোকে ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ জানি না কি হালতে আছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান সমস্ত স্থানে গেলে ফিরে আসা যাবে। আল্লাহ যারা কবরস্থানে যারা গেছে আর জীবনে ফিরে আসে না, আল্লাহ আমরাও চলে যাব একদিন। তোমার হাবিব বলে বান্দারে, তোর ঘরে যদি পিতা মাতা বেঁচে থাকে রে, তুই জেনে নিস তোর জান্নাতি নিয়ামত বেঁচে আছে। তুই মা বাপকে খেদমত কর, ভালোবাস, কেননা তোর ঘরে জাহান্নাম, তোর ঘরে জান্নাত আছে। আল্লাহ সেই নিয়ামত হারিয়েছি, মা হারিয়েছি, বাপ হারিয়েছি আমরা সকলে। আল্লাহ আমরাও একদিন হারিয়ে যাব, আমরা ছেলেদের সামনে আমরাও একদিন হারিয়ে যাব। আল্লাহ এই পৃথিবীতে চিরতরে আসি নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দাও। যে যা নিয়ত নিয়ে, যে যা মকসদ নিয়ে তোমার দরবারে আজ হাত উঠিয়েছি, গভীর রাতে দোয়া কবুলের মোনাজাতে, দোয়া কবুলিয়াতের নিশানি। আল্লাহ গো, আমাদের চাওয়া পাওয়াকে মিটিয়ে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া জাকারিনা ওয়া মুরসালিনা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়াল ইসলাম ওয়া মান তাওফায়তাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলাহি মুজাদাকার কিয়ামত তাক তামাম আলম পান। ইলাহি মুজাদাকার কিয়ামত তামাম ফিরোশিন দাবির হাজার মুসলমান সুবি আজান গাছি রহমতুল্লাহ আমিন। ইলাহি মুজাদাকার কিয়ামত তামাম ফিরোশিন দাবির মুসলমান সুবি মুয়াজ্জিন রহমতুল্লাহ। ইলাহি মুজাদাকার কিয়ামত তামাম মুসলমান আফিস রহমতুল্লাহ আমিন। ইলাহি মুজাদাকার কিয়ামত তামাম ফিরোশিন দাবির মুসলমান সুবি সাবর সিংপুর রহমতুল্লাহ আমিন। ইলাহি মুজাদাকার কিয়ামত মুসলমান সুবি গদ মুজফির মাস্টার সাহেব দামাত বারাকাহু আমিন। ইলাহি মুজাদাকার হাজিরিন মজলিস পান। ইলাহি মুজাদাকার গায়বিন মজলিস পান। ইলাহি মুজাদাকার तमाम पीर भाई पीर भाई रान जाल में गिरफ्तार हॉस्पिटल नासिम घर बिस्तर पर है उसको अल्लाह जिसकी खबर मुझसे दरबार में पहुँची नहीं पहुँची जारी बात नहीं शफा कुल्लिनात फरमामीन। इलाही मुझे कन्याजो मुस्लिम नाय मुतलिम वारिसान मुरिसान पर आमीन। इलाही रमजान अगर फकीर हुजर मुबारक पर इलाही रमजान आस्ताना फाजन गाजी फारिग मंजिल पर आमीन। इलाही रमजान जारी बात नहीं फिर सूद घूस शराबी जवारी से अल्लाह सबको नज़ात दिलवा दे। या अल्लाह हमारी मुर्शिद हुक्म पर दायम कायम रख दिया आमीन। पाँच और नमाज वजीफा हलाल जी कमाने का तौफीक करवा दीजिए आमीन। या अल्लाह ताला खास करे আমার आखिरी आरजू अल्लाह गो पीर भाई पीर भाई जो माँ बाप नाफरमान আছে আল্লাহ, আল্লাহ তাদের মা বাপের ফরমান বারদারি বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আখিরি আরজু আল্লাহ গো, আমাদের মওত দিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রকৃত মুমিন মুসলমান না হতে পারি। মরণের সময় ঈমানি কালেমা আমাদের সকলকে জারি করে দিও। মওলং শুনতে শুনতে আবে জমজমে পানি পান করতে করতে উরসুকুল পড়তে পড়তে আমার মুর্শিদের জিয়ারত করতে করতে আল্লাহ আমাদের সকলের মওত নসিব করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك المجيب الدعوات إياك نجعل الحاجات برحمتك يا أرحم الراحمين. حقني درسري اللهم
سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وعلى آله وصحبه أجمعين الله يا الله عليك بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم সবাই বসে যান